এখানে প্ল্যান কাউরই নেই এই চত্বরে কাউরই নেই। সেই বাড়িগুলির কি প্রপার প্ল্যান রয়েছে? সেটা তারা বলতে পারে, কিন্তু প্ল্যান নেই। আমি বিশ্বাস করি এখনো যে এই বাড়িতে প্ল্যান নেই, কারণ এই যুগে প্ল্যান ছাড়া সব কিছু হয়। এমন স্বীকারোক্তির পর প্রশ্ন উঠছে, বাগুইআটির জগৎপুরের নেতাজি পল্লী জুড়ে অবৈধ নির্মাণ। কিভাবে এই পরিমাণ অবৈধ নির্মাণ? কেন চোখ বুজে রয়েছে প্রশাসন? বৃহস্পতিবার হেলে পড়েছিল জগৎপুরের নেতাজি পল্লীর পাশাপাশি দুটি বাড়ি। হেলে পড়েছিল মিঠুন কর ও শম্পা ঘোষের বাড়ি। প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল, জগৎপুরের বাড়ি হেলে পড়ার পেছনের কারণ কি? স্থানীয়দের বক্তব্য থেকেই জলাজমি ভরাট করে নির্মাণের অভিযোগ উঠে এসেছিল। শুক্রবার এলাকায় গিয়ে দেখা গেল এখনো চলছে দেদার জলাভূমি পুকুর ভরাট করা পুকুরের সামনের অংশে করা হয়েছে গ্যারেজ। দুটি বাড়ি পরস্পরের দিকে হেলে পড়েছে বাগুইআটির জগৎপুরে। তার 100 মিটারেরও কম দূরত্বে একটি পুকুর রয়েছে। সেই পুকুর রাবিশ দিয়ে ভরাট করার কাজ চলছে, যেখানে মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে পুকুর ভরাট করা যাবে না। সেখানে প্রশাসনের চোখের নজরের সামনে, অর্থাৎ প্রশাসনের নাকের ডগায় কি করে এইভাবে পুকুর ভরাট হচ্ছে তা নিয়ে প্রশ্ন থাকছে। আর এতেই প্রশ্ন উঠছে, কিভাবে প্রশাসনের নাকের ডগায় পুকুর বোঝানোর মতো আইন বিরুদ্ধ কাজ চলছে? জলাশয় বুঝিয়ে কিভাবে নির্মাণ হয়েছিল? নিয়ম মাফিক সয়েল টেস্ট। নির্মাণের পর যদি পুরো অনুমতি না থাকে তাহলে সয়েল টেস্টই বা হবে কিভাবে? এই কারণের জন্যই কি হেলে পড়ছে বাড়ি? অবৈজ্ঞানিক উপায়ে পরপর নির্মাণের পরিণামও দেখা গেল জগৎপুরের নেতাজি পল্লী এলাকাতে। জগৎপুরে মিঠুন করের হেলে পড়া বাড়ির পাশেই বাস পঙ্কজ মণ্ডল নামে এক ব্যক্তির। তার সঙ্গে থাকেন তার পরিবারও। অবৈজ্ঞানিক উপায়ে পরপর নির্মাণের খেসারত দিতে হচ্ছে তাকে। বাড়িতে দেখা দিচ্ছে ফাটল। এইটা আমি যখন বাড়িটা প্রথম করি, তারপরে এক এক করে এই যে বিগত 8 থেকে 10 বছরের মধ্যে একটা করে আমার পাশে নতুন বাড়ি হচ্ছে, আর একটা করে আমার ফাটল দেখা দিচ্ছে। প্রত্যেক 2 বছর অন্তর একটা করে নতুন বাড়ি হচ্ছে। এই যে জলাশয় ভরাট, পুরোটাই জলাশয় ছিল, ভরাট হচ্ছে। যখনই এরা পকেট কাটছে তখনই একটা করে আমার ফাটল দেখা দিচ্ছে। পুরো বাড়িটাই, যে কটা রুম রয়েছে প্রত্যেকটা ফেটে গেছে। আর যেখানে পুকুর ভরাট করে বাড়ি করা হচ্ছে সেখানে সয়েল টেস্ট বাধ্যতামূলক থাকে। সয়েল টেস্ট ছাড়া কিভাবে বাড়িগুলি নির্মাণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি এই বাড়িটির পাশেই একদম গায়ে লাগোয়াই রয়েছে হেলে পড়া বাড়িটি। সেই বাড়িটির কোনো যদি বিপদ হয় তাহলে এই বাড়িতে যারা বাসিন্দারা থাকেন, বসবাস করেন, তাদেরও জীবনহানির আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই আশঙ্কায় দিন কাটাচ্ছেন এই বাড়ির বাসিন্দারা। ক্যামেরায় জ্যাকির সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।